প্রবারণা পূর্ণিমায় রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রার্থনা, ফানুস ওড়ানোর উচ্ছ্বাস। দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় হয়েছে বিশেষ প্রার্থনা। একই সাথে আয়োজন করা হয় ভিক্ষুদের বুদ্ধ মূর্তি দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান এবং হাজার প্রদীপ দানের অনুষ্ঠান। আশ্বিনের ভরা পূর্ণিমার আলোয় আলোকিত চারপাশ, চাঁদের হাসি যেন বাঁধ ভেঙেছে। এর সাথেই যুক্ত হয়েছে ফানুসের আলো, সব মিলিয়ে ঝলমলে আকাশ। এ যেন আলোর উৎসব। অহিংসার মঙ্গলের বার্তা ছড়িয়ে আকাশ উঠছে বর্ণিল ফানুস। বৌদ্ধ বিশ্বাস মতে মহামতি গৌতম বুদ্ধের চুল স্বর্গে গিয়েছে, তাই ফানুস উড়িয়ে তা উদযাপন করেন তার অনুসারীরা। ভক্তরা জানান, ফানুসের মাধ্যমে তাদের প্রত্যাশা, প্রার্থনা ও শুভচিন্তা পাঠানো হয় আকাশে, যেন তা আলো হয়ে ছড়িয়ে পড়ে সবার মঙ্গলে। প্রবরণা পূর্ণিমা উপলক্ষে ভক্তদের আনাগোনায় মুখরিত বৌদ্ধ বিহার চত্বর। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছিল দান, ধ্যান ও বিশেষ প্রার্থনা। বিশ্ব শান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা ও বুদ্ধ কীর্তন। বুদ্ধকে প্রণাম করলাম, বুদ্ধের কাছে প্রার্থনা করলাম, আমার মনের ইচ্ছাগুলো চাইলাম আমি বুদ্ধের থেকে। প্রাণীর প্রতি যাতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ না থাকে, সেটা যে কোনো ধরনের প্রাণী হতে পারে, মানুষ কিংবা যত ছোট প্রাণী হোক না কেন, এটা বুদ্ধের সবসময়েরই শিক্ষা। শিশু কিশোরদের জন্য প্রবরণা পূর্ণিমা বাড়তি আনন্দের, আর বড়দের জন্য দিনটি ভক্তি ও প্রার্থনায় মগ্ন হওয়ার। জীবনটাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে আমাদের সবাইকে নির্বাণ লাভের পথে চলতে হবে। ধর্মীয় যাতে কোনো ভেদাভেদ না থাকে, সবাই যেন একত্রে থাকে। খুব ভালো লাগতেছে। আমি সকালে বুদ্ধ পূজা তুলছি, এরপর বুদ্ধরে বন্দনা করছি, এরপর মন্দিরে আসছি। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস অধিষ্ঠান শেষ হয় শুভ প্রবরণা উৎসব। এর পরপরই বিভিন্ন বিহারে শুরু হয় 2 দিনব্যাপী কঠিন চিবর দানোৎসব। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।